আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব খাসির ফ্যাপসা। তো সামনে যেহেতু ঈদ, তো এগুলো এভাবে আমি রান্না করি। তো আজকে আমি রান্না করে দেখাচ্ছি। তো রাত্রেবেলা আমি বেশিরভাগই ভিডিও করি রাতের বেলা এবং সকালবেলা, যেহেতু আমি একটা ছোটোখাটো জব করি। তো আমি দুপুরবেলা রান্নাটা দিতে পারি না, আর আমি বেশিরভাগই আমার ঘরোয়া রান্নাগুলো দিই। আমি কোনো আলাদা কোনো কন্টেন্ট তৈরি করি না, আমি ঘরে যা রান্না করি তাই দিই আর কি। তো আজকে রান্না করতেছি খাসির ব্যবসা। তো আগে ব্যবসাগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ব্লক উড়িয়ে তারপর রেখে দিলাম। তো তারপর কলিজার মধ্যে সেদ্ধ করে সেগুলোকে আমি একটা চালনির মধ্যে রেখে দিলাম। তারপরে তো আমার পাতিলের মধ্যে তেল, সরিষার তেল দিয়ে পেঁয়াজ দেব, গরম মশলা বুটা দেব। তারপরে এগুলো নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে আমি এখানে টমেটো দিয়ে দেব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি রান্নার মধ্যে টমেটো দিই, কারণ টমেটো দিলে রান্নাটা অনেক কালারটা সুন্দর আসে আর কি। খেতেও যেমন ভালো লাগে, রান্নাটার কালারটা অনেক সুন্দর আসে। তো রাত্রেবেলা রান্না করতেছি, বাইরে আবার দেখাচ্ছি, বাইরে দিয়ে আবার কি যে দেখতেছি, আবার ভিডিও করতেছি, এই আর কি। তো টমেটোগুলো একটু কষা কষা হয়ে গেলে এখন আমি মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পর মশলাটা একটু কষানো হওয়ার পর আমি কষাবো একটুখানি নাড়াচাড়া করে, তারপর মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পরে এই মাত্র এখন দিয়ে দেব আমি ব্যবসাগুলো। তো এই ব্যবসাগুলো আমি দেখছি সিদ্ধ হয়েছে এবং জর্জর আছে, তারপর আমি এগুলো এই মশলার মধ্যে ছেড়ে দেব। তো এই মাত্র ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পর মশলার সাথে এই খাসির ব্যবসাগুলো নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে কিছুক্ষণ মেশানোর পর আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি না একটু নাড়াচাড়া করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা আমি এক হাতে যেহেতু মোবাইল আর এক হাতে রান্না করি, তাই অন্যরকমভাবে হয়েছে, কেউ আবার অন্যভাবে নেবেন না। তো এই তো কিছুক্ষণ কষার পর এই তো পানি চলে আসলো উপরে। তারপর আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার স্বাদের ব্যবসারা রান্না করে নেব। তো ঢাকা দিয়ে দেবো এখন। তো ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ জাল করার পর দেখব উঠিয়ে ঢাকাটা প্রায় হয়ে আসছে না, আরও কিছুক্ষণ জাল করে লাল লাল করে নেব। আল্লাহ হাফেজ।